আমি এটাও কয়ে গেছি যে পীর সাহেব কইবা মা বাপের খেদমত লাগতো না, আমি খেদমত করলে যথেষ্ট। এটা কি পীর সাহেব না পেশা? তো আমি কি সার দিছি কাউরে? আর তাহিরি কি তা সার দইন না বেটা? তাহিরি সাদারে সাদা কো, কালোরে কালো কো, লাল চোখ করে তাহিরি ডরায় না। হক কথা বলতে চুল পরিমাণ ভয় করে না তাহিরি। বোয়ান বাইরের পোলা, মেজাজ গরম দিল নরম, কথা বলেন ঠিক না বেডে? যদি দিল নরম না হইতো রাত্রেবেলা না ঘুমাইয়া এই 200-300 কিলোমিটার দৌড়ায় আইসা এই এলাকাত মাহফিল করা অনেক টাফ ব্যাপার, কিন্তু কথা কোন ঠিক না বেঠে? আমি যেখানে যে 50 মিনিট যে চিল্লাইলাম, আমি কোনো দলিলের বাইরে কোনো কথা বলছি? আমি কোরআন নিয়ে বলছি প্রথম, এরপর ইসলাম নিয়ে বলছি, এখন মা বাপের খেদমত দিয়ে বলছি। এক ওয়াজে কি সব কথা কোন যা? এক নেশা প্যাস লাগাই দিছে পুরানো ওয়াজটার ভিতরে। এখন বলবেন বন্ধ নেশা, ও হ্যাঁ নেশা, আরে বন্ধ কর না, বন্ধ নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, গীবত। গীবতের ব্যাপারে একটা কথা বলি, আমি আসার আগে বহুত মানুষ দোকানপাট আমার বিরুদ্ধে কইছে না? কইছে কিনা কয়ার লাগে রে জুবাইর সবার জীবন সব কি লেগে তাহিরিরে দাওয়াত করছে, এই বন্ডটারে কি লেগে দাওয়াত করলো রে, এমন গালাগালি করছে না আমারে। আর যেখানে যাবে যতক্ষণ যে 50-55 মিনিট যে ওয়াজ করলাম, আমি কি দলিলের বাইরে কি একটা কথা কইছি? আমি যখন মা বাপের কথা কইছি প্রত্যেকটা পোলাপান চোখের পানি ছেড়ে দেওয়ার মতো হয়েছে গা, কথা কোন ঠিক না বেটে? আমি এটাও কইয়া গেছি। তবে এখন থেকে বলেন নেশা কি চলবে? এখন বলবেন চলবে। কি চলবে? নামাজ, কথা কোন, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, মায়ের খেদমত, আলহামদুলিল্লাহ গণ। কিন্তু মাজারে কোনো অসামাজিক কাজ করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? সেজদা পাওয়ার মালিক কে? আমি তেলাওয়াত করি এমন জোরে আল্লাহকে ডাক দিবেন যেন আল্লাহ রহমত নাজিল করে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? মা বাবার মনে কখন কষ্ট দেওয়া যাবে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। হারাম খাওয়া যাবে না, হালাল খাইতে হবে, মাফি কম দেওয়া যাবে না। আমরা সত্যিকার মুসলমান হতে চাই কি চাই না? কি ওয়াজ করতাম, রাত্রেবেলা ঘুমাইতে পারি না। ফেসবুকের পাতায় যখন দেখি ফিলিস্তিনের করুণ চিত্র, তখন আর ঘুমাইতে পারি না। ছোট ছোট বাচ্চাগুলোরে হেরা ভুমা মারতেছে, রক্তাক্ত অবস্থায় বাচ্চাগুলো। গত রাত্রে আসার সময় দেখলাম একটা বাচ্চা মরুভূমির বালুর মধ্যে বইয়া ঘাস খাইতেছে, ঘাস এমনি ঘাস ছিঁড়া ছোট্ট বাচ্চারা গাছ চাবায়া চাবায়া খাইতেছে। পৃথিবীতে এমন চিত্র দেখব এটা আমরা কখনো আশা করি নাই। আমরা মুসলমানরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। কিন্তু ইসরায়েলের ইহুদি গুন্ডা বাহিনীরা মুসলমানদের উপরে যুগের পর যুগ যেই অত্যাচার, অবিচার, নির্বিচারে পশুর মতন মুসলমানদেরকে হত্যা করছে, এটা কখনো মেনে নেওয়া যায় না, কথা বলেন ঠিক না? মুসলমানদেরকে মারবে দৈনিক, অসুবিধা নাই। জাতিসংঘ আর মানবাধিকার কর্মী যারা বিশ্বের মধ্যে যারা আছেন তারা ঘুমিয়ে থাকে। আর মুসলমানরা মায়ের খাইয়া যখন একটু ঘুরে দাঁড়াবে তখনই মুসলমানদেরকে সন্ত্রাসী বলে। কথা বলেন ঠিক কি না বলেন? এটা মেনে নেওয়া যায় না। ছোট্ট বাচ্চা বলতেছে আমাকে মার, আমি তোদের ব্যাপারে আল্লাহর কাছে বিচার দিব। এখন বলবেন হুজুর ফিলিস্তিনি মার খাচ্ছে, আপনারা এই বাংলার জমিনে চিল্লে কি করবেন? হ্যাঁ, আমরা কিছু করতে পারবো না, এটা জানি। কিন্তু আমি বিশ্বাস করি আজকের এই এলাকায়
আমরা যদি সেই ফিলিস্তিনের জন্য যদি সবাই মিলেমিশে চোখের পানি ফেলে যদি দোয়া করি, আল্লাহকে যদি গভীর রাতে আল্লাহ বলে ডাক দিয়ে যদি ওই ফিলিস্তিনি মুসলমানদের জন্য সাহায্য আল্লাহর কাছে চেয়ে থাকি, তাইলে এমনও হতে পারে এই চোখের পানির বদলতে ইসরায়েলের দুর্গ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ঠিক কি না বলেন? এখন বলবেন হুজুর এই ফিলিস্তিনের জন্য এত দরদ কেন? আর ফিলিস্তিনের এই জায়গাকে রক্ষা করার জন্য মুসলমানরা জীবন দিচ্ছে কেন? আর জীবন দিবে না কেন? ওই ফিলিস্তিনের ভিতরে অসংখ্য নবীদের বসবাস, অসংখ্য নবীদের রওজা মুবারক। এই ফিলিস্তিনের জমিনেই এমন একটি মসজিদ, যেই মসজিদটি ছিল মুসলমানদের প্রথম কিবলা। কথা বলেন ঠিক না বেঠে? আমি দেখাইতে না পারলে কান কেটে চলে যাব। এই যে দেখেন 15 পাড়ার ভিতরে আমি কিভাবে বুঝাবো আপনাদেরকে, এরপরে বুঝাইয়া দিয়ে যাই। শুধুমাত্র বিশ্বাসের জন্য বলে দিয়ে যাচ্ছি, আল্লাহর কুরআন ধরে বলছি। এই যে দেখেন, এই যে 15 পাড়ার প্রথম আয়াতের মধ্যে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই কুরআনের মধ্যে ওই ফিলিস্তিনে যেই মসজিদটা আছে, এই মসজিদটার কথা আল্লাহ পাক কুরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এই মসজিদটা হলো মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদটা এমন মসজিদ, যেই মসজিদ আমার নবী মেরাজে যাওয়ার সময় এই মসজিদে ইমামতি করেছেন। তার পিছনে 1,24,000 মুক্তাদি পয়গম্বর হয়েছেন। হাত তুলে বলেন মারহাবা। ভাইরা আমার, তাইলে আমরা তাদের জন্য দোয়া করতে চাই কি চাই না? সবাই তাহাজ্জুদ নামাজ পড়ে। মা বোনদেরকে বলবো, যুবকদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, এই ফিলিস্তিনিদেরকে এমনভাবে হত্যা করছে। গত পরশুদিন দেখলাম ওরা আহত হয়ে হসপিটালে গিয়েছে। সেই হসপিটালে ডাক্তার সহ প্রায় 500 ফিলিস্তিনি মুসলমানদেরকে তারা বোমা মেরে উড়িয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই অন্যায় অত্যাচার এটা মেনে নেওয়া যায় না। এই জন্য আমরা মুসলমান যারা আছি সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিবাদ করতে হবে, প্রতিবাদের দুর্গ করে তুলতে হবে। এই কুখ্যাত ইসরায়েল, এই ইহুদিদের পিছনে ওই কাফের গোষ্ঠীরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, আমরা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে সকল বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না? আরো জবান খুলে বলো, চাই কি চাই না? অ্যাকশন, অ্যাকশন! ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদির বিরুদ্ধে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পরিষ্কার এভাবে আল্লাহর কাছে আমরা ডাক দিয়ে তাদের জন্য দোয়া করব। এই মুসলমানদেরকে যে আল্লাহ পাক গায়েবী ভাবে যেন হেফাজত করে, বলুন আমিন। মুসলমান চিন্তিত হবেন না। এখন কিছুটা কি হচ্ছে, এখন কিছুটা আপনার কিছুটা অসুবিধা হচ্ছে। কিছু মুসলমান মারা যাবে, রসুল তো বলেছেন কিছু মুসলমান মারা যাবে, কিছু শহীদ হবে, কিছু ক্ষতি হবে, কিন্তু একদিন শেষে মুসলমানদের বিজয় হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআনে বলেছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুসলমান, তোমরা ঈমানদার হতে পারো। এমন একটা সময় আসবে ইহুদিরা মুসলমানদের ভয়ে গাছের কোনায় যেয়ে লুকায়া থাকবে, মুসলমানরা খুঁজে পাবে না। শেষ পর্যন্ত গাছ ডাক দিয়া বলবে, এ মুসলমানেরা, এ মুসলমানেরা, ইহুদির গুন্ডা আমি গাছের কোনায় লুকায় আছে, তাকে ধরে খতম করো। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, হতাশ হওয়া যাবে না, চিন্তিত হওয়া যাবে না। বিজয় আমাদের হবে। তবে আমরা যদি মুসলমান হয়, আমরা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পেরেছি কিনা আমরা জানি না। আমাদের এখনো গীবত কমে নাই, মুনাফিকি কমে নাই, হত্যা, গুম, এই সমস্ত গীবত, এই সমস্ত এই নোংরা কাজে আমাদের মুসলমানিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু আর পিছনে ফিরে থাকা যাবে না। এখন ঘুরে দাঁড়াতে হবে, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কারা কারা এক হতে চান হাত তুলে বলুন। আমাদের প্রভু এক, হাত নাড়াইতে হবে, সবাই হাতকে পতাকা বানাই দেন। আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, একই নবীর উম্মত,
জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক না? এক হতে চাই কি চাই না? আরো জোরে বলা চাই কি চাই না?